দুর্নীতির কারণে গোটা প্যানেলটাই বাতিল হয়ে গিয়েছে। তাই সুপ্রিম নির্দেশে আজ এসএসসির প্রথম ধাপের পরীক্ষা যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, আধ ঘন্টা হতে চলল পরীক্ষা শুরু হয়েছে। সমস্ত পরীক্ষা কেন্দ্রের ছবি আপনাদের সামনে রেখেছি, অর্থাৎ কলকাতা থেকে জেলা। আর আমরা দেখেছি যে এই ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও কিন্তু পরীক্ষা দিতে এসেছে এবং সেখানেই কুণাল ঘোষ তিনি বিজেপিকে নিশানা করে পোস্ট করেছেন এবং সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন বাংলায় এসএসসি পরীক্ষায় যোগী রাজ্য সহ ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যের কর্মপ্রার্থীরা অনেকে বলছেন ওখানে চাকরি নেই, ঠিকমতো পরীক্ষা হয় না, তাই তারা এখানে পরীক্ষা দিতে এসেছেন। কি বুঝলেন? এখানে কেউ বলেনি বাংলার চাকরির পরীক্ষা শুধু বঙ্গবাসী দিতে পারবে, কেউ হয়রান করেনি, অপমান করেনি, বাধা দেয়নি। কি বুঝলেন? বিজেপিকে খোঁচা দিয়ে পোস্ট করেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষের সেই পোস্ট আপনাদের সামনে রেখেছি কারণ আজকে এসএসসির যে প্রথম ধাপের পরীক্ষা, যে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, দুপুর 1:30টায় পরীক্ষা শেষ হবে। আমরা দেখেছি ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও কর্মপ্রার্থীরাও তারা পরীক্ষা দিতে এসেছেন এবং সেখানে কুণাল ঘোষ বিজেপিকে নিশানা করে পোস্ট করেছেন এবং যে পোস্টে তিনি উল্লেখ করেছেন বাংলায় এসএসসি পরীক্ষায় যোগী রাজ্য সহ ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যের কর্মপ্রার্থীরা অনেকে বলছেন ওখানে চাকরি নেই, ঠিকমতো পরীক্ষা হয় না, তাই তারা এখানে পরীক্ষা দিতে এসেছেন। কি বুঝলেন? এখানে কেউ বলেনি বাংলার চাকরির পরীক্ষা শুধু বঙ্গবাসী দিতে পারবে, কাউকে হয়রান করা হয়নি, অপমান করা হয়নি, বাধা দেওয়া হয়নি। কি বুঝলেন? বিজেপিকে এভাবেই খোঁচা দিয়ে পোস্ট করেছেন কুণাল ঘোষ। দুপুর 12টা থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পরীক্ষা, এসএসসি নবম দশম নিয়োগের পরীক্ষা, যেখানে একাধিক চাকরি প্রার্থীরা, চাকরিহারা শিক্ষকরা যেরকম রয়েছেন সেরকমই ভাবে নতুনভাবে তারা পরীক্ষা দিচ্ছেন, প্রথমবার এসএসসি পরীক্ষায় বসছেন, সেরকম একাধিক পরীক্ষার্থীরা এসেছেন। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তার ছবিটাও আপনাদের দেখেছি, একেবারে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আর এখানেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল ঘোষ, কারণ পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই রয়েছেন যারা উত্তরপ্রদেশ থেকে এসেছেন, ঝাড়খণ্ড থেকে এসেছেন। তিনি বলছেন যে অনেকে বলছেন ওখানে চাকরি নেই, ঠিকমতো পরীক্ষা হয় না, তাই তারা এখানে পরীক্ষা দিতে এসেছেন। বিজেপিকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল ঘোষ। यूपी से इधर एग्जाम देने के लिए आए हैं? हाँ, वहाँ भी पेपर नहीं हो रहे हैं, फिर यहाँ जो है वैकेंसी आई थी तो डाल दिए थे। दूसरा कोई स्टेट में आप दिए हैं एग्जाम? हाँ, राजस्थान दिए हैं, बिहार दिए हैं। हाँ। और आज बंगाल में आए हैं? हाँ। क्वालिफिकेशन क्या है आपका? बीएड प्लस MSc। यूपी में अभी रिक्रूटमेंट नहीं हो रहा है? एक नहीं, अभी पेपर ही नहीं हो रहे हैं। 22 का पेपर जो है अभी हुआ नहीं है, 22 का जो है फॉर्म पड़ा हुआ है। हम वाराणसी से आए सर। जी सर, 9-10वीं का हिंदी से देने आए सर। जी सर, वेस्ट बंगाल। नहीं सर, मेरा पहली बार है यहाँ पे। हाँ सर, बहुत मतलब हम लोग के यहाँ तरफ उत्तर प्रदेश में कह लीजिए कि ये वैकेंसी न निकली, मतलब 4-5 साल वेट करते करते सर तब हम लोग इधर दूसरे, जी अपने यूपी में देखते देखते फिर हम लोग को बाहर कदम उठाना पड़ा सर। तो बाहर हम लोग दिए, वहाँ पर निकला है। नहीं सर, अभी यूपी में तो बिल्कुल नहीं है सर। उत्तर प्रदेश, जौनपुर डिस्ट्रिक्ट। यही पश्चिम बंगाल में TGT का है। TGT नहीं सर, ये 9-10th के लिए होता है। 9-10 के लिए होता है तो हाँ। कौन सा सब्जेक्ट? मैथमेटिक्स सर। पहले कभी ये एग्जाम दिए हैं? यहाँ पर नहीं दिए हैं सर, यूपी में दिए हैं। अच्छा, हाँ। तो यूपी छोड़ के आज इधर एग्जाम देने के लिए आ रहे हैं? हाँ सर, यूपी में वैकेंसी इस समय वैकेंसी की कोई ताल्लुकात नहीं है दूर दूर तक, इसलिए यहाँ पर आना पड़ा सर। आपका क्वालिफिकेशन कौन से है? अरे क्वालिफिकेशन सर हम मैथ से CSIR नेट है, PhD अपेयरिंग में है सर, PhD भी कंप्लीट। यही चाहते हैं सर, जो वैकेंसी निकली है अच्छी तरीके से हो जाए सर, बगैर किसी इधर उधर के, ताकि हम लोग उतने दूर से आए हैं जो कुछ रिस्पांस मिले सर, बस ये। এ নিয়ে আমরা কথা বলবো। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল দা, কুণাল ঘোষ তিনি পোস্ট করেছেন, তিনি বলছেন যে বাংলায় এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য যোগী রাজ্য সহ ডাবল ইঞ্জিন সরকারের পরীক্ষার্থীরা এসেছেন এবং তিনি বলছেন অনেকে বলছেন ওখানে চাকরি নেই, ঠিকমতো পরীক্ষা হয় না, তাই এখানে পরীক্ষা দিতে এসেছে। কিন্তু এখানে পরীক্ষা দিতে আসার ফলে কাউকে হয়রান করা হয়নি, অপমান করা হয়নি। না না, এটা বোধহয় ঠিক কথা হলো না। ব্যাপারটা হচ্ছে যে দেখুন, এরা হচ্ছে মমতা ব্যানার্জির
ওই যারা ভাইপো ভাতিজা আছে না তাদের মতন, এরা সারা ভারতবর্ষ জুড়ে পরীক্ষা দিয়ে বেড়ান। যেমন একদল মানুষ ছিলেন না, সিনেমা হয়েছিল রুদালি, বিভিন্ন জায়গায় কেঁদে বেড়ায়, হতে পারে এরা পরীক্ষা দিয়ে বেড়ায়, এগুলো দেখানোর জন্য তৈরি হয়েছে। আর যদি অন্য রাজ্য থেকে এরকম 2-4টে মানুষ তো আসতেই পারে, ভারতবর্ষ থেকেই এসছে, পাকিস্তান থেকে আসেনি। উত্তরপ্রদেশের মানুষকে, মধ্যপ্রদেশের মানুষকে যদি এভাবে ঘৃণার চোখে দেখা হয়, তাহলে এরাও কিন্তু ওই রাজ্যে ঘৃণাই দেখাবে। এটা কুণাল ঘোষের যা যোগ্যতা তাতে ওটা ওর মাথায় ঢুকবে না। হ্যাঁ, ওকে ওই যন্তর মন্তর ঘরে যা ঢুকিয়ে দিয়েছে, ওর কানে যা মন্তর দিয়েছে সেটাই বলে যাচ্ছে, লাইক আ রোবট, এআই মাল। তো আমার বক্তব্য হচ্ছে, আপনি ভাবুন যে উত্তরপ্রদেশে যখন পরীক্ষা হয়, আমরা তো দেখি ওখানকার স্টেশনে, গোরখপুরের স্টেশনে গিয়ে লোকপ্রিয় আছে বাঙালিরা, সেই ছবিও তো দেখেছি। আর 5 লাখে 5 জন এলো বা না এলো, এটা খবর করে মিডিয়ায় হাইলাইট করা যায়। এটার সঙ্গে বাস্তবের দূরত্ব অনেক, এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এমন নয় যে সমস্ত বাইরের রাজ্যের ছেলেরা এসছে। হ্যাঁ, ঘটনা ওভাবে মানে এটাকে রাজনীতিকরণ করা হচ্ছে। হ্যাঁ, এই ছেলেগুলো, কুণাল বাবুকে অনুরোধ করবো, এই ছেলেগুলো আবার যেন না গিয়ে বলে যে আমি 53 পেয়েছিলাম, আমাকে 7 করে দিয়ে, যে 7 পেয়েছিল বৃষ্টি মুখার্জি, তাকে 55 করে দেওয়া হয়েছে। বলবে, ও যেন না গিয়ে বলতে পারে ওখানে অঙ্কিতা অধিকারী বলে কেউ একজন পরীক্ষা দিতে এসেছিল, মন্ত্রীর মেয়ে, তাকে পাওয়াতে গিয়ে আমায় কেটে দেওয়া হয়েছে। ধন্যবাদ সজলদা। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে। শতরূপ, কি বলবেন এই কুণাল ঘোষের পোস্ট নিয়ে? কুণাল ঘোষকে অভিনন্দন জানাচ্ছি। একদিন ওনারা পশ্চিমবাংলার পরীক্ষার্থীদের কাছ থেকে পয়সা খেতেন, এখন ওনারা উত্তরপ্রদেশের পরীক্ষার্থীদের কাছ থেকেও পয়সা খাওয়ার সুযোগ পেয়ে গেছেন। তৃণমূল কংগ্রেস জাতীয় দল, ওরা জাতীয় পর্যায়ে চুরি করার একটা সুযোগ পেয়ে যাচ্ছে, এর ফলে ওদেরকে অভিনন্দন। আর দেখো, ঘটনাটা হচ্ছে উত্তরপ্রদেশে খুব নিয়মিত চাকরির পরীক্ষা হয় বা ওখানে খুব ভালো রিক্রুটমেন্ট হয়, এমপ্লয়মেন্ট হয়, এমন তো নয় ব্যাপারটা। এই তো জানা কথা, উত্তরপ্রদেশেও মন্ত্রী মসজিদের রাজনীতি এমনভাবে যোগী আদিত্যনাথ করে যে ওখানে চাকরি বাকরির 12টা বেজে গেছে, ওখানকার ছেলে মেয়েদেরকে অন্য রাজ্যে পরীক্ষা দিতে যেতে হয়। কিন্তু সেইটা তো পশ্চিমবাংলায় এসএসসি বা টেটের যে অস্বচ্ছতা, পশ্চিমবাংলায় যে টাকা নিয়ে কোটি কোটি টাকায় চাকরি বিক্রি হয়েছে, যার ফলে একটা গোটা প্যানেল বাতিল করে যে চুরি করেছে এবং যে চুরি করেনি উভয়কে একসঙ্গে আদালত পথে বসিয়ে দিয়েছে, এই সত্যিটা তো মিথ্যে হয়ে যায় না। পশ্চিমবাংলায় আমরা এসএসসি পরীক্ষা বলতে বুঝতাম প্রত্যেক বছর পরীক্ষা হবে, প্রত্যেক বছর কারা চাকরি পাচ্ছে তার তালিকা বেরোবে। তৃণমূল আসার পরে এরকম হলো যে 5-7 বছরে একবার পরীক্ষা হবে, আর চাকরি পাওয়ার নয়, চাকরি হারানোর তালিকা এসএসসিকে পাবলিশ করতে হবে। তো পশ্চিমবাংলায় তৃণমূলের যে চুরি, তৃণমূলের যে পাপ, চাকরি বিক্রি করে ওদের মন্ত্রী থেকে শুরু করে, মন্ত্রীর বান্ধবী থেকে শুরু করে, একটার পর একটা কমিশনের মাথা, তারা সবাই একসঙ্গে জেল খাটছে। এই যে বাস্তবতা, এইটাকে তো মিথ্যে করে দেওয়া যায় না। উত্তরপ্রদেশ থেকে যে পরীক্ষা দিতে এসছে সেটাকে দেখিয়ে, উত্তরপ্রদেশের ছেলে মেয়েদেরও দেওয়ালে পিঠ থেকে গেছে, বোঝাই যাচ্ছে নিজের রাজ্যে চাকরি পাচ্ছে না, অন্য রাজ্যে চুরি হবে জেনেও সেখানে অসহায়ের মতো যাচ্ছে। কিন্তু তাদের এই অসহায়তাও তো তৃণমূল কংগ্রেসের চুরির ব্যাখ্যা হতে পারে না। ধন্যবাদ শতরূপ।